হচ্ছে আমার শাশুড়ি বাজারে গিয়েছিল, বাজার থেকে হচ্ছে রোজার মাসের জন্য কিছু মাছ নিয়ে আসছে আড়ত থেকে। তো এই যে হচ্ছে চিংড়ি মাছ, আর এখানে ইলিশ মাছও আনছে, এখানে হচ্ছে শিং মাছ আনছে বাচ্চাদের জন্য। আব্রাহাম, ইসরাত, আব্রাসানাদের জন্য হচ্ছে শিং মাছ আনছে। আর এই যে লাল শাক আনছে, আর এই যে আজকে রান্না করার জন্য মুরগি আনছে, শক্ত মুরগি। এই যে তারা দুজন এখানে বসে বসে টিভি দেখতেছে, সরি কি মাছ দেখতেছে মাছ মানে মাছের এখান থেকে সরবেই না, তারা দুজন এখানে বসে বসে মাছই দেখবে, মাছ দেখতেছে বসে বসে। আর যে আরেকজন হচ্ছে টিভি দেখতেছে, হাততালি দেয়, আর টিভি দেখে সে তো আর এইসব মাছের কিছুই বোঝে না, সে হচ্ছে টিভি নিয়ে ব্যস্ত, সে টিভি দেখতেছে। আর এই যে এখানে হচ্ছে পরোটা আনছে, আজকে হচ্ছে বাসায় নাস্তা বানানো হয় নাই, বাসায় কেউ নাই, আজকে শুক্রবার, সবাই দাওয়াতে চলে গেছে, আবার কাজে চলে গেছে। এই জন্য যে পরোটা কিনে আনছে আমাদের জন্য, আমরা বাসায় যারা আছি 3 জন আমরা পরোটা খাবো। আর এই যে চা বসিয়ে দিয়েছে, চা দিয়ে পরোটা দিয়ে খাবো, খেয়ে তারপরে হচ্ছে মাছগুলো কাটা লাগবে। শিং মাছগুলো হচ্ছে একদম তাজা, মানে অনেক নড়তেছে, কাটা যাবে না, এই জন্য এখন হচ্ছে লবণ দিবে এগুলোর ভিতরে, লবণ দিয়ে তারপর হচ্ছে রেখে দিবে। শিং মাছগুলো মরলে সবার শেষে কাটতে হবে। মানে ওরা দুজন যে কথা বলতে আসছে, ওদের দুজনের জন্য ভিডিওই করা যাচ্ছে না। দুই ভাই বোন খেলতেছে, কথা বলতে আছে, মানে খেলতেও সময় লাগে না, মারামারি করতেও সময় লাগে না ওদের। এই যে মাছের ভিতরে লবণ দিয়ে দিছে, পাখিটা অনেক লড়তেছে, মানে মাছগুলো অনেক লড়তেছে। চা বানানো শেষ, এই যে পরোটা, চা পরোটা আমরা এখন সবাই খাবো। আর একজন আসছে চা খাওয়ার জন্য। আনছো প্লেট, আনছো, নাও পরোটা নাও। এই যে আরেকজন পরোটা খাবে। যাও। মুরগি কাটতেছে, মুরগি প্রায় কাটা শেষ। মুরগিতে অনেক বড় একটা ডিম হয়েছে। চিংড়ি মাছও কেটে রেখে দিছে, ওই করে আবরা হাসানের জন্য রাখছে। যেখানে শাক কাটতেছি, পেঁয়াজ সব কাটা বাছা করতেছি, আর একজন এই যে এখানে দাঁড়িয়ে সেখান থেকে সরে না। তো এখন আর যে শিং মাছগুলো কাটা বাকি আছে, শিং মাছগুলো কাটলেই আমাদের কাটা বাছা আজকে শেষ, তারপরে রান্না করবে। প্রেসার কুকারে, রাইস কুকারে মাংস বসিয়ে দিছে, এখন আলু দিয়ে দিচ্ছে, কষানো হয়ে গেছে মাংসটা। আর এখানে বাচ্চাদের জন্য মাছ ভাজতেছে, একজনের জন্য চিংড়ি মাছ আর দুজনের জন্য হচ্ছে শিং মাছ। শিং মাছ কাটা শেষ, দেওয়াও শেষ, এখন শুধু রেখে দিবে পোটলা করে। এই যে শাক রান্না করছে আজকে দুপুরের জন্য, শাক আর মাংস, এই দুইটা রান্না করছে আজকের জন্য। খাওয়া করে ঘুমাতে চলে আসছি। আর ঘুমাতে আসলে আব্রাহাম হচ্ছে প্রতিদিন এখানে আমার সাথে খেলা করে, মানে পিকাবু খেলে। আব্রাহাম কই 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 বুক, মানে সেইভাবে হচ্ছে প্রতিদিন আমার সাথে খেলে। আব্রাহাম কই 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 বুক, যেদিনই ঘুমাতে পারে প্রতিদিন এরকম করে, ঘুমাতে আসলেই প্রতিদিন এরকম করে, আব্রাহাম কই 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 বুক, আব্রাহাম কই 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 বুক। সেভাবে খেলা করবি আমার সাথে প্রতিদিন, এভাবে খেলা না করে সে ঘুমায় না। যখন এদিক দিয়ে পর্দা দিব, ওই পর্দা নিচে ঢুকে যাবে। আব্রাহাম কই 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 বুক, আব্রাহাম কই 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 বুক। আসো আসো, আমরা এখন ঘুমাবো, আসো। তো এই যে আব্রাহামের জন্য বিছনা রেডি করে ফেলছি। বুক কি বাবা, ঘুমাবা না বাবা? তো আমরা এখন ঘুমাবো।
আমাদের খাওয়ার দাওয়া সব শেষ, এখন আমরা ঘুমাবো, ঘুম থেকে তারপরে বিকেলে উঠবো, তাই না বাবা? টাটা দাও তো বাবা, টাটা দাও, টাটা, গুড নাইট। তো সারাদিন পরে বিকালবেলা হচ্ছে ছেলেকে নিয়ে একটু ঘুরতে বের হলাম। তা আমাদের এখান থেকে হচ্ছে কাছে হচ্ছে নদীর পাড়, তো এখানে এই ছেলেকে নিয়ে ঘুরতে গেলাম ইসরাতের আম্মু সহ। তো আজকে হচ্ছে আব্রাহাম একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে, 3:30 থেকে ঘুম থেকে উঠে গেছে, এই জন্য তাকে নিয়ে একটু বের হলাম। বাসায় সে হচ্ছে খুবই কান্নাকাটি করে, বাসায় একদমই থাকতে চায় না, আর খুব একটা আমাদের বাসা থেকে বের হওয়া হয় না, এই জন্য সে আটকা বাসায় থাকতেই চায় না, একদম অনেক কান্নাকাটি করে বের হওয়ার জন্য। কাউকে রাস্তায় বের হতে দেখলেই সে কান্না করে, আর ঘুম থেকে যেহেতু দেরি করে ওঠে, 5টার দিকে ঘুম থেকে ওঠে, এই জন্য আর বের হওয়া হয় না। তো ভাবলাম আজকে যেহেতু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে, তো যাই ছেলেটাকে নিয়ে একটু ঘুরে আসি। তো চলে আসলাম তাকে নিয়ে ঘুরতে। তো একটু নৌকায় উঠবো, নৌকাতে হচ্ছে নদীতে আমরা ঘুরবো। তো এখান থেকে হচ্ছে 20 মিনিট হচ্ছে নদীতে ঘুরায় আমাদেরকে। তো তখন ওইখানে 30 টাকা ভাড়া নেয়, তো ওই জন্য নৌকায় উঠে আমরা বসে রয়েছি, এখনও লোকজন ওঠে নাই।